Wake up to reality. গাইস কিরকম একটা লুক দিয়ে রয়েছে বহুত দিন পর গাইস আজকে আসবে মাল আসবে আজকে সারা আমার মদ খাবো গাইস সবাই মিলে গাড়ি রেডি ভাই সাহেব বিগত প্রায় 5 মাস পরে আমরা গাড়ি হাতে পেলাম ভাই। তো গাইস দেখো গাড়িটা এখানে রাখা। ও ভাই ট্যাঙ্কিও চেঞ্জ করে দিয়েছে আমাদের। হরেন বাজছে না ওর ভাই কি ভাই ঠিক করেছে গাড়ি চেঞ্জ করছে, ব্রেক ক্যালিভার চেঞ্জ করছে। এইটা থাকে, এইটা চেঞ্জ হয়, এইটা চেঞ্জ। গাইস ক্যাচাল হয়ে গেছে। এই গাড়িটার অবস্থা দেখো, ধান খেতে উইলি মেরেছে মাল। গাইস কচি কচি মামনি ও ভাই গাইস কি ভালো লাগে যে তোমার। এই কিলো করেছি এইটা কি, এটা ভাঙা बेकार है भैया, मैं तो टूट गया। আজকে একটা বিশেষই, আজকে আমরা যাচ্ছি আমাদের বাইক আনতে। তো আমাদের সামনে রয়েছে সুমনদা, এসছে কুণাল ভাই রয়েছে, আর বাকি রিজু আর সুমিত ওরা রয়েছে শোরুমে। তো ফার্স্ট এখান থেকে আমি যাব কৃষ্ণনগর, কারণ আমি আজকে হেলমেটটা আনতে ভুলে গেছি, বাট হেলমেটটা ওখানে রয়েছে। তো এখান থেকে কিছু কিছু সিনেমেটিক সিট করে যাব। সুমনদা দেখো গাইস কীরকম একটা লুক দিয়ে রয়েছে বহুত দিন পর গাইস আজকে আসবে মাল আসবে আজকে সারা মদ খাবো গাইস সবাই মিলে। তো গাইস বেশি কথা বাড়াবো না, চলো এখান থেকে যাই, শোরুমে যেয়ে কথা বলি। শোরুমে যেয়ে অনেক কিছু হয়েছে, কারণ ওরা আমাদেরকে বলেছিল যে গাড়ি যে কয়েকদিন রাখা হবে পার্কিং চার্জ দিতে হবে, বাট এটা কোনো শোরুমে আশা করি বলে না। তো ওরা বলেছে গাড়িটা কিছুদিন আগেই রেডি হয়েছে, আমার একটু পয়সা কম, টাকা পয়সা একটু প্রবলেম ছিল বলে আমি নিতে পারিনি। তো চলো গাইস আজকে দেখা যাক ওরা কী বলে, তোমাদের সব দেখাই। তো গাইস দেখো গাড়ির এখন ফুল এখানে নামানো হয়ে গেছে, এবার ভেতরে নিয়ে যাচ্ছি। তো গাইস আমরা শোরুমের পুরো কাছাকাছি চলে এসেছি, দুজন মিলে রাইড করতে করতে। आईने में बैठा गुरु था बस कहते थे लोग तेरे बस की नहीं था मेरा दिल भी नादान था। গাড়ির অবস্থা যা বেঁধেছিলাম সেই বাধা দিয়েছিলাম। অনেক গাইস কিন্তু কৃষ্ণনগর শোরুম, আর ওখানটায় যেহেতু তো এই সরি ডান দিকের ব্রেক লেভারটা বেঁকে গেছে। আর তোমাদের মধ্যে দেখাচ্ছি গাইস মেন যেটা হয়েছে, আমার এলআই হ্যান্ডেলের দিয়ে বেশি ঘুরছে না, শেষ। চলো যাওয়া যাক, দেখা যাক কি ক্যাজরা করে, কি করে তোমাদের সব বলি। এদের তো ক্যাজরা করাই হচ্ছে এদের মেন টপিক কৃষ্ণনগর শোরুমের সামনে। আর আমার ভাইরা আগেই চলে এসছে। কি অবস্থা ভাই? A few minutes later. দেখো গাড়িটা এখানে রাখা। ও ভাই ট্যাঙ্কিও চেঞ্জ করে দিয়েছে আমাদের। এইটা মানে আমরা একটু ছিল না স্টিকারটা ছিল না, নতুন, এটা হয়তো অন্য গাড়ির স্টিকার লাগানো। যাই হোক ট্যাঙ্কিটা মনে হচ্ছে চেঞ্জ করে দিয়েছে নাকি, কে মনে হচ্ছে চেঞ্জ করেছে, চেঞ্জ করে। এইটা এই প্যানেলটা দেখি, এই প্যানেলটা কিছু হয়েছিল না, চেঞ্জ হয়েছে, চেঞ্জ করিনি এটা, তাই তো ব্যাকলাইট এটা। আর গাইস দাঁড়াও একটুখানি সামনের দিকে যাই, মাডগার্ড হাইড্রোলিক এটা চেঞ্জ করছে, ব্রেক ক্যালিভার চেঞ্জ করছে। এইটা থাকে, এইটা চেঞ্জ হয়, এইটা চেঞ্জ হয়, মনোশক চেঞ্জ হচ্ছে সামনের থেকে, মানে হ্যান্ডেল চেঞ্জ হয়েছে, মিটার ইন্ডিকেটার। তো চলো দেখা যাক এরা কি বলে। আর গাইস এই গাড়িটার অবস্থা দেখো, ধান খেতে উইলি মেরেছে মাল। 1 hour later. গাড়ি রেডি ভাই সাহেব বিগত প্রায় 5 মাস পরে আমরা গাড়ি হাতে পেলাম ভাই। সব কিছু চেঞ্জ করে দিয়েছে, এখানের মাডগার্ড, নাম্বার প্লেটটা একটু স্ক্র্যাচ আছে, হেডলাইট ল্যাম্প, বিল হয়েছে গাইজ প্রচুর ভাই, পেছনের অ্যালাই ফেলাই সব চেঞ্জ। তো চলো গাইজ এখানে দাঁড়াবো না, কারণ আমরা এসছি না, অনেক টাইম হয়ে গেছে ভাই। ও ভাই হ্যাঁ গাইস কি অবস্থা হয়ে গেছিল গাড়িটার।
থ্রটেল ছেড়ে দিচ্ছে কেন জানি না, হয়তো তেল ফেল নেই এর জন্য হয়তো থ্রটেলে ছেড়ে দিতে পারে। তো আবার কি হলো রে? কি আবার এখানে গাইস ক্যাচাল হয়ে গেছে। না গাড়ি জিনিস তো একটু গায়ে লাগবে একটুখানি। রাস্তায় তো বের হচ্ছে এখান দিয়ে, তোমাদের তো এসব কথা বলারই নেই। ঠিক আছে যাও। আচ্ছা গাড়ির লাগলে একটু ই করবেই, তা লাগলে বাড়া কিছু বলবে না। আবার কথা বলছো তুমি, বলছে লাগবেই তো বাড়া, লাগলে কিছু বলা যাবে না। এই কিলো করেছি এইটা কি? এটা ভাঙা बेकार है भैया, मैं तो टूट गया। এই দেখো, এই দিকে দেখো ক্লিপ লাগানো। ওর বাড়া ডাক দাও। কি চ্যাট বলি, চ্যাটের কেটিএম বাল। ও ভাব আরে মাথা খোলা। ওরা আমার হেডলাইট তো ঠিক করে সেটিং হয়নি, হেডলাইটের প্যানেল খুলে রয়েছে। হেডলাইটের যে সাইডে দুটো প্যানেল থাকে না ছোট ছোট, আসো দেখো পুরো খুলে রয়েছে। হ্যাঁ আসো। और भाई এবার হরেন বাজে না, হরেন বাজছে না। ওর ভাই কি ভাই ঠিক করেছে গাড়ি, হরেন বাজছে না ভাই। দেখা যাক গাইস, কচি কচি মামনি। ও ভাই গাইস ভালো লাগে যে তোমারও হাসিতে। গাইস সামনের চাকায় হাওয়া নেই, গাড়ি এদিক সেদিক করছে, একটু হাওয়া নেই। বাট একটুখানি হাওয়া দেওয়ার কোনো একটা জায়গা দেখতে হবে। গাইস গাড়ির আজকে লাইন আপ দেখো, আর রিজু দেখো, রিজু মাথায় নিয়ে এটা ভাই ভালো লাগছিল না? হ্যাঁ বিক্রি করে দিয়েছে ব্যাচারির গাড়িটা। তো গাইস আজকের লাইন আপ দেখো ভাই সাহ। ফার্স্টেই রয়েছে ডমিনার 250, তারপরে আমাদের ইভ, তারপর RS 200, আর তারপরে রয়েছে RC 250। জ্বালাও ভাই সাহ, যা আজকে লুক। কিন্তু নিচের আন্ডারওয়্যারটা দিয়ে নি কেমন খেচা লাগছে। 5 minutes later. ও ভাই আরো হাইট হয়ে গেল তো গাড়ি, পাই পাচ্ছি না তো আমি, এত হাইট হয়ে গেল কি ভাই। ও এইবার ঠিক আছে গায়।